চলো দিল্লি। কথায় আছে না, যার মাথায় দিদির হাত তারই কপালে। দর্শক, একটা নতুন খবর এসছে, সেটা হচ্ছে যে ওই যে কাণ্ডটা ঘটানো হয়েছিল শিলিগুড়িতে, যেখানে রাষ্ট্রপতি এসছিলেন, তাকে তো পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি। সেই সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওনার প্রোগ্রামটা যেখানে করার কথা ছিল সেই জায়গাতেও করতে দেওয়া হয়নি। এমন একটা জায়গাতে করতে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা উপযুক্ত ছিল না। ফলে সেখানে সাঁওতালদের সবাই আসতে পারেননি এবং এই টোটালটা বুঝতে পেরে রাষ্ট্রপতি নিজেই কিন্তু খুবই ক্ষোভ প্রকাশ করেছিলেন। তো সেই ক্ষোভ প্রকাশের পরে দেখেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকেই রিয়াকশন ব্যক্ত করেছিলেন, প্রতিবাদ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে বা কোথাও বক্তব্যে। এবং তারপরেই যেটা দেখলাম সেটা হচ্ছে যে নবান্নের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল, বলা হয়েছিল যে কি হয়েছে আমাদেরকে জানান। তো সেই রিপোর্ট নাকি নবান্ন পাঠিয়েও ছিল এবং দাবি করা হয়েছিল নবান্নের তরফ থেকে, এবং যিনি আছেন মুখ্যমন্ত্রী বা আরও অন্যরা, তারা যেটা বলার চেষ্টা করেছিলেন যে কোনো প্রোটোকল ভাঙা হয়নি, সব ঠিকঠাকই করা হয়েছে। এটা জাস্ট একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সেই ন্যারেটিভের মধ্যে রাষ্ট্রপতিকেও যুক্ত করে দেওয়া হচ্ছে, সেটা দুর্ভাগ্যের। এই রকম বক্তব্য টিএমসির তরফ থেকে বলা হচ্ছিল। কিন্তু দর্শক, আজকে যে খবরটা সামনে এসছে, বলতে পারি যে এটা হচ্ছে একটা প্রাথমিক অ্যাকশন। সেটা হচ্ছে শিলিগুড়ি তথা দার্জিলিং, ওই এলাকার যারা জেলা শাসক অর্থাৎ ডিএম এবং পুলিশ কমিশনার আছেন, তাদেরকে দিল্লি তুলে নিচ্ছে। জেলা শাসক ইনি, নাম হচ্ছে মনীষ মিশ্র, এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার ইনি সি সুধাকর। এই দুই অফিসারকে ডেপুটেশনে দিল্লিতে তুলে নেওয়া হচ্ছে এবং তাদেরকে তুলে নিতে চাই বলে নবান্নে চিঠি করা হয়েছে। একটা সিস্টেম আছে, যখন কোনো অফিসার আইএএস বা আইপিএস কোনো রাজ্যে থাকেন, তাদেরকে ডেপুটেশনে নেওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট রাজ্যকে চিঠি করা হয় যে আমরা এদেরকে নিতে চাই ডেপুটেশনে। তো একটা মতামত জানতে চাওয়া হয়, কিন্তু তার মানে এই না যে সংশ্লিষ্ট রাজ্য সরকার যদি বলে যে না দেব না, সেটাই একেবারে চূড়ান্ত, সেটা না। এটা হচ্ছে একটা প্রাথমিক ধাপ। প্রথমে বলা হয় যে আমরা এদেরকে তুলতে চাই, আপনাদের কি মত। এখন যদি রাজ্য সরকার দ্বিমত ব্যক্ত করে বা বলে যে না দেব না, ছাড়ব না, সেক্ষেত্রে কেন্দ্রের কিন্তু একটা পাওয়ার আছে। যদি কেন্দ্র মনে করে যে এদেরকে আমাদের চাই বা আমরা তুলব বা শাস্তি দেব, কেন ওনারা ওনাদের ঠিকঠাক দায়িত্ব পালন করেননি, ফলে ওখান থেকে আমরা তুলে নিয়ে চলে আসব, কেন্দ্র কিন্তু সেই ক্ষমতা অ্যাপ্লাই করতে পারে। দর্শক, বুঝতে পারছেন তো? হয়তো বলবেন, আমি দেখছি মিডিয়াতে বলা হচ্ছে নবান্নের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। তাহলে আর কি অ্যাকশনটা হলো? যদি অ্যাকশনই হলো, যদি প্রোটোকল ভাঙা নিয়ে বা ওই যে স্থান বদল, ঠিক জায়গায় প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, তার জন্য যদি সংশ্লিষ্ট ডিএম এবং পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই ব্যাপার হয়ে থাকে, তাহলে নবান্নকে চিঠি দিয়ে কেন মতামত জানতে চাওয়া হয়েছে? এটা যেহেতু মিডিয়াতে বলা হচ্ছে, ফলে দর্শক ঘাবড়ে যাবেন না। মতামত জানতে চাওয়াটা হচ্ছে মানে প্রাথমিক ধাপ, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু তার মানে এই না যে কেন্দ্রের ক্ষমতা নেই, ওটা হচ্ছে প্রথমে ওটা বলতে হয়। যদি রাজ্য সরকার না ছাড়ে, অথচ কেন্দ্র যদি মনে করে যে না ওনারা সত্যি অন্যায় করেছেন, প্রোটোকল ভেঙেছেন, সিস্টেম মেনে চলেননি, সার্ভিস রুলকে ভঙ্গ করেছেন, ফলে ওখানে রাখবো না, শাস্তিমূলক হলেও ওনাদেরকে আমরা তুলে আনবো ডেপুটেশনে, তাহলে কিন্তু কেন্দ্র তার ক্ষমতা ব্যবহার করতে পারে। আর এটা যেহেতু রাষ্ট্রপতির কেস, ফলে এখানে কিন্তু কেন্দ্র একটু করা হবেই, এটা মোটামুটি আন্দাজ করা যায়। এক্ষুনি দর্শক আপনারা হয়তো বলবেন যে এর আগেও তো একটা ঘটনা ঘটেছিল দক্ষিণ 24 পরগনাতে। তখন তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উনি ওখানে এসছিলেন। তো তখন ওই
একটা গন্ডগোল হয়েছিল, ওনাকে আক্রমণ করার একটা চেষ্টা হয়েছিল। তো তারপরেও কিন্তু এই ধরনের একটা অ্যাকশনের খবর সামনে এসেছিল যে ওখানকার যারা ডিএম এসপি আছেন তাদেরকে ডেপুটেশনে নেওয়া হবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। হয়তো কেউ কেউ বলবেন, দেখুন সেটা বলতে পারেন, এবং সেক্ষেত্রে একেবারে যে কিছুই হয়নি সেটাও বলবো না, মানে কিছুটা অ্যাকশন হয়েছিল, হয়তো পর্যাপ্ত হয়নি, এটা হয়তো আপনারা কেউ কেউ বলতে পারেন। কিন্তু দর্শক, এটা যেহেতু রাষ্ট্রপতির কেস, ফলে এটা কিন্তু অতটা সহজ না। এক্ষেত্রে যদি রাজ্য সরকার না ছাড়ে, এটুকু আপনারা আশা করতে পারেন যে এই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করে দেখবেন ডেপুটেশনে তুলবেই, যেহেতু এটা রাষ্ট্রপতির কেস এবং রাষ্ট্রপতি নিজে অভিযোগটা করেছেন, অন্য কেউ না। নিশ্চয়ই দর্শক মনে আছে, জাস্ট কদিন আগের ঘটনা, আমি আপনাদেরকে আজকে আরও একবার সেই অংশটা শোনাতে পারি। রাষ্ট্রপতি কতটা মানে ক্ষুব্ধ হয়েছিলেন, তিনি কীভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবং যেখানে ওনার প্রোগ্রামটা প্রথমে হওয়ার কথা ছিল সেই জায়গায় উনি আবার দেখেন যে এই মানে কী সমস্যা, কেন ওখানে করতে দেওয়া হয়নি। তো এইসব ঘুরে টুরে দেখে উনি যে ক্ষোভটা প্রকাশ করেছিলেন, দর্শক আমি আপনাদেরকে সেই অংশটা আজকে আরও একবার শোনাই, দেখুন, তারপর ভাববেন যে কতটা স্পর্ধা। রাষ্ট্রপতির প্রোগ্রাম সেটাও বানচাল করার চেষ্টা হয়েছে, এবং রাষ্ট্রপতিকে যে সম্মানটা দেওয়ার কথা, মুখ্যমন্ত্রীর ওখানে হাজির থাকার কথা, মানে কিছুই করেনি। উনি ধর্ণা মঞ্চে বসেছিলেন, মুখ্য সচিবও যাননি, পুলিশের যিনি সর্বোচ্চ পদে রয়েছেন রাজ্যের তিনিও যাননি। সম্মান তো দেওয়া হয়নি, তার সঙ্গে এই রকম করা হয়েছে, ওনার প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা হয়েছে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অংশের তরফ থেকে। তো সেই জন্য এখন প্রাথমিক যে অ্যাকশন সেটা কেন্দ্র নিচ্ছে ওনাদেরকে তুলে নেওয়া। আচ্ছা দর্শক, দেখুন তো সেই অংশটা উনি কীভাবে ক্ষোভটা প্রকাশ করেছিলেন। इंटरनेशनल संथाल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं वहाँ किस लिए हमको ले गए, यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखे वो कैसे रहते। राजस्थान तो बहुत अच्छा है, लेकिन साफ सफाई की जरूरत है, और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और मिलजुल कर रहे, ये केवल संथाली या आदिवासी लोग नहीं, आदिवासी नॉन आदिवासी, हिंदी, बांग्ला, गोरखा, सब लोग मिलजुल कर रहे हैं, ये सबका देश है। आज इंटरनेशनल संथाली काउंसिल है। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे हैं। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए। এইসব বলেছিলেন উনি যা দেখেছেন, উপলব্ধি করেছেন সেটা বলেছেন। একজন রাষ্ট্রপতি এসে বলছেন, এবং এরকম একটা সম্প্রদায় থেকে উঠে আসা তার ক্ষোভ, এদিকে মুখ্যমন্ত্রী বলেন আমরা বিরাট কিছু করি এই অংশের জন্যে। একটা মিনিমাম সম্মান দিতে জানেন না, উনি যেখানে প্রোগ্রামটা করতে চেয়েছিলেন সেখানে করতে দেওয়া হয়নি। তো ফলে এটা খুবই উদ্বেগের না। তো ওনার এই ক্ষোভ, উষ্মা বা খেদ প্রকাশের পরে পুরো মানে নড়ে চড়ে বসে কেন্দ্রীয় সরকার, যে হয়েছেটা কি, রাষ্ট্রপতির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। তো তড়িঘড়ি ওই অ্যাকশানের যে বিষয়টা, প্রথমে তো জবাবটা তলব করা হয়েছিল, তো সেই জবাবটা নবান্ন তো জানেন কি জবাব দেবে, কিন্তু তারপরেও দেখুন নবান্ন তো বলেছে যে কিছু সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি, কিন্তু তারপরেও যখন এই অ্যাকশানের বিষয়টা সামনে এসছে যে ওনাদেরকে ডেপুটেশনে তুলে নিতে চাইছে কেন্দ্র, তার মানে কেন্দ্র কিন্তু খুব সিরিয়াসলি এটাকে দেখতে চাইছে, খুব সিরিয়াসলি। ফলে নবান্ন মতামত দিক বা না দিক, হয়তো একটা ওয়েটের যে বিষয়টা সেটা হয়তো খানিকটা করবে কেন্দ্র, তারপর দেখবেন এনাদেরকে যেতেই হবে। আর না গেলে কি হবে, ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের যে হালটা হয়েছে ওই রকম হবে, সার্ভিস রুল ব্রেক হবে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের এখন যে সমস্যা, এখন মামলা চলছে, ওই রকম হাল হবে।
ওই রকম হাল হবে। সেই জন্যই তো বলছিলাম, ওই দিদির কথা শুনে বা ওনাদের কারো কথা শুনে করেছেন তো, ঠিক জায়গায় প্রোগ্রামটা করতে দেবো না, তারপরে বেশি সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই, ও উপেক্ষা করে যাও, বা সাঁওতাল বলে অতটা গুরুত্ব না দেওয়ার কারণ কিনা। তাহলে এই যে বিষয়টা নিশ্চয়ই কারো কথা শুনে করেছেন, ব্যাস এবার যান, এবার নিজেরা ফেসে যান। এখন আর দিদি বাঁচাতে পারবেন না। দিদি কি বলবেন খুব জোর, যে না ছাড়বো না, এটা বলতে পারেন। কিন্তু আবারও বলছি, যেহেতু এটা রাষ্ট্রপতির কেস, এখানে অন্য কারো সাক্ষীর প্রয়োজন নেই, রাষ্ট্রপতি নিজে ওনার উষ্মা ব্যক্ত করে গেছেন। ফলে কেন্দ্র অ্যাকশন নিতে বাধ্য। যদি এই ক্ষেত্রে কেন্দ্র অ্যাকশন না নেন, উনি তো পলিটিক্যাল পার্টির লোক না, তো আগেরটা জেপি নাড্ডা ছিলেন, একটা পার্টির লোক ছিলেন, হতে পারে তাদের সরকার চলছে, কিন্তু এটা যেহেতু রাষ্ট্রপতি, ফলে এখানে কিন্তু কোনো মতে এড়িয়ে থাকতে পারে না কেন্দ্রীয় সরকার। ফলে এই অ্যাকশন কিন্তু হবেই। এখানে বেশ ছিলেন, দিদির এতে খুব পুষ্ট হয়েছিলেন, এবার যান, এবার রুষ্ট হন আর যাই হন, এবার কিন্তু যেতেই হবে দিল্লিতে। আর না গেলে বুঝবেন ঠেলা। বয়স তো যা দেখতে পাচ্ছি, চাকরি তো এখন অনেক বাকি আছে, যা বুঝতে পারছি, বুঝবেন ঠেলা। ফলে দর্শক, দিদির কথা যারা শুনবেন তাদেরই কপালে কিন্তু দুঃখ আছে। তবে নিশ্চয়ই তো আপনাদের অনেকেরই বক্তব্য যে শুধু কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে, মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না, বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না। অবশ্যই দর্শক, সেই দাবিও থাকতে পারে, কারণ মুখ্যমন্ত্রীও তো যে কথা বলেছেন, এক তো উনি সেই দিন সেই সম্মান দেননি, সেই সঙ্গে ধর্ণা মঞ্চ থেকে উনি রাষ্ট্রপতির সম্পর্কে যে ধরনের কুৎসিত মন্তব্য করেছেন, তার জন্যও তো শাস্তি হওয়াটা উচিত, তাই না? সেদিন কি বলেছেন দর্শক, আজকে আরও একবার শুনিয়ে দিই। যখন এইরকম ঘটনা ঘটলো, যখন রাষ্ট্রপতি উষ্মা প্রকাশ করলেন, তখন রাষ্ট্রপতির উদ্দেশ্যে কী ধরনের কুৎসিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী, দেখুন। কি বলেছেন আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশান আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. एक कम्युनिटी के लिए आप तो एक कम्युनिटी का बात किया, तो एक कम्युनिटी के लिए, और तो आप तो माइनॉरिटी का बात नहीं सोचा। आपने तो शेड्यूल कास्ट का बारे में नहीं बोला, आप तो बुद्धिस्ट का बारे में नहीं बोला, आप तो पंजाबी का बारे में नहीं बोला, आप तो पारसी का बारे में नहीं बोला, आप तो जैन का बारे में नहीं बोला, आप तो हिंदू का भी बात में भी नहीं बोला। जब पॉलिटिक्स करना आपको आता है, हमारा पॉलिटिक्स करना नहीं आता है। এই সব কথা বলেছিলেন দর্শক। একজন রাষ্ট্রপতি সাঁওতাল সম্প্রদায় থেকে উঠে এসছেন, এবং সেই সাঁওতাল সম্প্রদায়ের একটা সম্মেলন হওয়ার কথা, তো সেই বিষয়ে উনি সরব হয়েছেন বলে ওনাকে কার্যত সাম্প্রদায়িক হিসেবে তকমা দিয়ে দিয়েছেন। কত বাজে ব্যাপার, বুঝতে পারছেন? একটা সাঁওতালি সম্মেলন হওয়ার কথা, সেটা নিয়ে উনি উষ্মা প্রকাশ করেছেন বলে ওনাকে সাম্প্রদায়িক হিসেবে দেখে দিচ্ছেন। আর তার আগে উনি বলছেন আপনি যতবার আসবেন ততবার কি যেতে হবে নাকি? আপনি 50 বার আসবেন, উনি 50 বার আসেন, কতবার এসেছেন? আর যদি 50 বার উনি আসেন, 50 বারই যাবেন, এটাই হচ্ছে প্রোটোকল। উনি প্রোটোকল মানেননি, সিস্টেম মানেননি, আবার ঘুরিয়ে এইসব কথা বলছেন। আরও অনেক কথা বলেছেন, একেবারে বিজেপির সঙ্গে যুক্ত করে দিয়ে যাতা কথা বলেছেন। তো সেই জন্যই তো ওনাদের বিরুদ্ধে ব্যবস্থাটা হওয়া উচিত এইভাবে মন্তব্য করার জন্যে, কারণ রাষ্ট্রপতি সম্পর্কে কেউ এইভাবে মন্তব্য করতে পারেন না। আর যেহেতু মুখ্য সচিবের একটা দায়িত্ব থাকে এই প্রোটোকল এইসবগুলো মেনটেন করা, ফলে তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশনটা হওয়া উচিত। তবে অ্যাকশন তো শুরু হয়েছে, আশা করি আরও উপর দিকে যাবে, কারণ নবান্নে
নবান্ন থেকে ওই রকম রিপোর্ট পাঠানোর পরেও যে কোনো প্রোটোকল ভাঙা হয়নি ইত্যাদি বলার পরেও কিন্তু অ্যাকশনটা দেখতে পাচ্ছি ডেপুটেশনে ওই সংশ্লিষ্ট দুইজনকে তুলে নেওয়া এই মুহূর্তে, ফলে অ্যাকশন কিন্তু হবেই। দেখা যাক কতটা কী হয়। তবে আমি অন্য দিক দিয়ে আরেকটা বিষয় দর্শক দেখতে পাচ্ছি, এই কাণ্ড ঘটার পরে টিএমসি চেয়েছিল রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট নেবো, নিয়ে গিয়ে আমরা সব উন্নয়নের পাঁচালি শোনাবো, আমরা কি করেছি এসটির জন্য, মানে এসসির জন্য পাঁচালি শোনাবো। আমি দেখেছিলাম ধর্ণা মঞ্চ থেকেই ঘোষণা করা হয়েছিল যে আমি একটা টিম গঠন করে দিচ্ছি, বীরবা হাঁসদা, ডেরেক এসব গিয়ে উন্নয়নের পাঁচালি নিয়ে যাবেন রাষ্ট্রপতির কাছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হোক, এরকম একটা বলা হয়েছিল। কিন্তু দর্শক আরেকটা খবর সামনে এসছে, সেটা হচ্ছে এটা, রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট পেল না তৃণমূল। মমতার নির্দেশে মুর্মুর সময় চেয়েছিলেন সাংসদেরা, আবেদন খারিজ রায়সিনা হিলে। বলেছেন যে আমাদের সময় নেই এখন। ঠিক করেছে, ঠিক করা হয়েছে, রাষ্ট্রপতি ঠিক করেছেন। যারা মিনিমাম সম্মান দিতে জানেন না তাদের আবার কি পাঁচালি শুনবো, তাদের আবার কি পাঁচালি শুনবো? আর ওই তো পাঁচালি, কি শুনবো? উন্নয়নের পাঁচালি। ফলে ওখান থেকে কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট সেটাকে খারিজ করা হয়েছে, সময় কেন দেওয়া হয়নি। তো তার মানে এটুকু পরিষ্কার দর্শক যে রাষ্ট্রপতি কতটাই ক্ষুব্ধ হয়েছেন মানে এখানকার শাসক সরকারের প্রতি, তাদের এই যে আচরণে। এবার যেটা আমি বলছিলাম যে অ্যাকশন নেওয়াটাও কিন্তু শুরু হয়েছে, যেটা খুবই জরুরি ছিল। এইভাবেই কিন্তু অ্যাকশনটা নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে শক্তপোক্ত হতে হবে, যাতে করে এই ধরনের অফিসাররা একটু মেরুদণ্ড সোজা করে কাজটা করেন। সেই হিমেল বাতাসটা কিন্তু বওয়াতে হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।